আসসালামু আলাইকুম বন্ধুরা, নিহা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো কোল্ড কফি। এই গরমের মধ্যে কোল্ড কফিটা কেই বা না পছন্দ করে। আপনার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই কোল্ড কফিটা তৈরি করে নিতে পারবেন। চলুন সেই সহজ কোল্ড কফির রেসিপিটি দেখে নেওয়া যাক। কফিটা তৈরি করার জন্য আমি এখানে 1/2 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে জাল করে আমি 250 ml করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। দুধটা দিয়ে আমি আবারও ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে দুধে কোনো দানা না থাকে। দুধটা ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ফ্রিজে রেখে বরফ করে নেব। এখন আমি চকলেট সিরাপটা তৈরি করে নিচ্ছি। এখানে একটি ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে নিয়েছি। হালকা পরিমাণে দুধ দিয়ে সিরাপটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, সিরাপটা এখানে তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কেমনভাবে সিরাপটা তৈরি করে নেবেন। সিরাপটাকে খুব বেশি পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু গ্লাসের গায়ে ভালোভাবে লাগবে না। এখন আমি কফির মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। প্রথমে এখানে দুধ নিয়ে নিয়েছি, হালকা গরম দুধ। এখন দিয়ে দিচ্ছি কফি। আমি 2 গ্লাস কফির জন্য এখানে 2 চা চামচ কফি নিয়ে নিয়েছি। নেস কফি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কফি দিয়ে এই কোল্ড কফিটা তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। আপনারা চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। চিনিটা দিয়ে ভালোভাবে কফির মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এখন গ্লাসটাকে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। এই যে দেখুন বন্ধুরা, রেস্টুরেন্ট স্টাইলে আমি গ্লাসটাকে একটু সাজিয়ে নিচ্ছি। দুধটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দুধের উপর আমি কিছুটা বরফ ঢেলে দিয়েছি। আপনারা এই দুধের মধ্যে যত বেশি বরফ দেবেন কফির স্বাদটা কিন্তু ততই বেশি হবে। এখন কফির মিশ্রণটা ঢেলে দিচ্ছি। কফির মিশ্রণটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব 2 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পর। এই যে দেখুন বন্ধুরা, কফিটা অনেকটা ফুলে গিয়েছে। এখন একটি গ্লাসে আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো উপর থেকে ভ্যানিলা আইসক্রিম। আপনারা এই কফিটাতে যত বেশি আইসক্রিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন কফির স্বাদটাও কিন্তু ততই বেশি হবে। তৈরি হয়ে গেল আমার আজকের কোল্ড কফি। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।